আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এসেছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা দেখছেন 21 টেলিভিশন। সাথে রয়েছি আমি সালমা আইনি এবং আমার অতিথি রয়েছেন ডক্টর নাসিমা হাসান। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি হচ্ছে ফেরেশতা বা মালাইকা, ওনাদের জগৎ সম্পর্কে। ওনারা কারা, আমাদের কেন ওনাদেরকে বিশ্বাস করতে হবে, ওনারা কে কী কাজে নিয়োজিত রয়েছেন ইত্যাদি বিষয়। এর মধ্যে একটু বলে নিই, আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে প্রতিবেশীর হক যেটি, যে একজন প্রতিবেশী যদি অভুক্ত থেকে ঘুমাতে যান তাহলে ভর পেটে খেয়ে ঘুমোতে যাওয়া প্রতিবেশী, তাকে মুসলিম হিসেবে আদৌ গণ্য করা হবে কি না, এরকম একটি সতর্কবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তো আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেশীর হক অত্যন্ত উচ্চে, এবং এটি যাতে আমরা রক্ষা করি। তার মন খারাপ কিনা, তার কোনো কারণে আত্মিক কষ্ট হচ্ছে কিনা, আর্থিক কষ্ট হচ্ছে কিনা, সব বিষয়ে কিন্তু আমাদের নজরে রাখাটা খুবই জরুরি। তো আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। সেটি হচ্ছে যে কোরআনে ফেরেশতাদের যে উল্লেখ সেটি তো আমরা জানি, আমরা তাদের তাৎপর্য নিয়ে কিছুটা আলোচনা করেছি। এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার ওনারা কিভাবে কাজগুলো করেন, হ্যাঁ, সম্পূর্ণ কিভাবে, মানে কি আমরা তো শুধু বর্ণনা দেখি, কিভাবে এটা জানাটা খুবই কঠিন। জি, কারণ এটা তো অদৃশ্য জগতের ব্যাপার, এবং আমরা যদি মনে করি যে অদৃশ্য মানি তারা আছে কি নাই, এটা নয়। আমরা কিন্তু অক্সিজেনও দেখতে পাই না, সেটাই, সেটা কিন্তু কোনো গ্যাসই আমরা দেখতে পাই কাজে আমরা কোনো ব্যাকটেরিয়াও তো দেখতে পাই না, অথচ আমাদের ধরাশয়ী করে ফেলে। তো ওটা তো ঠিকই বিশ্বাস করি, এটাও তার চেয়েও বেশি বিশ্বাসের ব্যাপার, দৃঢ় বিশ্বাসের ব্যাপার। এবং এই বিশ্বাস থেকেই আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে এই দুইজন সম্মানিত লেখক আমার দুই কাঁধে আছেন, তারা লিখে যাচ্ছেন। তাদের কাজই হলো আল্লাহ তাআলা দিয়েছেন লিখে যাওয়া, রেকর্ড করা, এবং তারা পুরো মানে কি বলবো আনবায়াসড ভাবে লিখে যাচ্ছেন। এমন না যে এই পক্ষ ওই পক্ষ, বা পুরুষকে কম লিখছেন, মেয়েদেরকে বেশি বেশি করে ফাপড়ে ফেলে দিচ্ছেন, কোনোভাবেই নয়। পুরোপুরি তাঁরা ভারসাম্য রক্ষা করে সুবিচারমূলকভাবে লিখে যাচ্ছেন, যার ভিত্তিতেও আমাদের আমলনামা প্রস্তুত হয়ে যাবে। এটা খুবই খেয়াল রাখার বিষয়। আমরা কিন্তু কোথাও সিসি ক্যামেরা থাকলে খুব সজাগ থাকি। আমরা অনেক সময় কোনো কিছু দেখার জন্য সিসি ক্যামেরা সেট আপ করি, অন্য জায়গা থেকেও এখন দেখা যায়। এখন টেকনোলজি এত উন্নত, তা আল্লাহর জন্য এটা ব্যাপারই না আমরা কোথায় যাই কি করি। হ্যাঁ, যেমন এই জন্য বলা হয় না যে রমাদান মাসে আমি এক ফোঁটা পানিও পান করি না, কারণ আল্লাহ দেখছেন। এই সেন্সটা তখন অনেক বেশি প্রখর থাকে। নইলে তো লুকিয়ে আমরা খেয়ে ফেলতেই পারি, কিন্তু আমরা আসলে পানি পান করি না। তো এরকম একটি দৃঢ় বিশ্বাসের ব্যাপার ওনাদের প্রতিও আমাদের। এবং আমরা দেখেছি যে কোরআন এবং হাদিস সব কিছু একসাথে করলে আমরা দেখি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নানান দায়িত্ব দিয়েছেন। যেমন ওহী আদান প্রদান, এটা সব কিছুই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। তারপরে আছে কথোপকথন, এটা আল্লাহর রাসূলের সাথেও হয়েছে, অন্যান্য নবীদের সাথেও হয়েছে। কয়েকজন নারীদেরও পাওয়া যায় যাদের সাথে ফেরেশতা কথোপকথন করেছেন। তারপর রিজিক, বৃষ্টি, এগুলোর জন্য, তারপর সিংহা ফু দেওয়ার জন্য। তারপরে আছে বিভিন্ন যুদ্ধে কিন্তু আমরা দেখেছি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। কোরআনেই আছে হুনাইনের যুদ্ধ, বদরের যুদ্ধ। এটা মানে যখন এগুলো পড়ি আমাদের, আমি কি বলবো, আমাদের শরীরের লোম খাড়া হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ এসে আমাদের অনেক শক্তিশালী করেছে এবং প্রোটেকশন দিচ্ছে। এটা মানুষের জীবনেও ঘটতে পারে এবং ঘটেও, আমরা অনেক সময় টের পাই না। আমরা টের পাই অনেক সময়, কিন্তু সেটাকে ধরে রাখি না। এটি হচ্ছে আরেকটি প্রবলেম আমাদের। হ্যাঁ, যে আমরা যখন বিপদে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকি, তখন কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে অনেক অনেক কিছু থেকে রক্ষা করে ফেলেন। ইভেন যেমন বলা হয়েছে যে যখন আমরা সকালবেলা আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বেরোচ্ছি, তখন যেহেতু ফেরেশতা মুকাররার হয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট নানা ধরনের, নানা আঙ্গিকে, সেটা থেকে আমাদেরকে উনি হয়তো অল্পতেই এই রক্ষা পাচ্ছি, বা আমাদের টেরই পাচ্ছি না যে ওখানে ভয়াবহ 1 সেকেন্ড পরেই হয়তো ঘটনাটা ঘটে গিয়েছে, আমরা রক্ষা পেয়ে গেছি। তো সেটাই এই ওহিয়ানা। তারপরে আছে রূহ, যিনি বের করেন, আজরাইল আলাইহিস সালাম। এরকম অসংখ্য কাজে তারা নিয়োজিত আছেন। তারপর রহমতের ফেরেশতা, উনিও কথোপকথন করেছেন নবীর সাথে।
নবীদের সাথে। হ্যাঁ, কাজেই আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে নিয়োজিত ছিলেন। যুদ্ধের কথা তো বললামই, যেটা কোরআনে পাওয়া যায়। তা আমরা একটু দেখি যে আল কোরআনে যেমন সূরা কাদর, সেখানে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে কিন্তু বিশাল একটি প্রমাণ যে ওই দিন অর্থাৎ কদরের রাতে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম, বিশেষ করে ওনাকে সম্মানিত করে আল্লাহ তাআলা অনেক সময় রূহ বলেছেন, রুহুল কুদুস বলেছেন, এবং উনিও নেমে আসেন যেভাবেই হোক, যেই ফর্মে আমরা জানি না। এই বিশ্বাসের জন্য কদরের রাতগুলোতে আমরা এত অন্বেষণ করি, আল্লাহর এত ইবাদত করি, এবং সেদিন আল্লাহ তাআলা অনেক বেশি রহমত বর্ষণ করেন। কাজে এটা আমাদের জন্য একটি বিশাল সুযোগ। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে একটু যোগ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফেরেশতারা কিন্তু খুব শক্তিশালী, অনেক শক্তি দিয়ে, কিন্তু কারণ ওই যে আমরা যদি লূত আলাইহিস সালামের সময়কার কথা মনে করি, তখন যে দুর্ঘটনা এবং তারপরে সেটা আল্লাহ তাআলা যে গজব দিয়েছিলেন, মানে আযাব দিয়েছিলেন, এবং সেখানে কিন্তু বলা আছে যে ওনার জিবরাইল আলাইহিস সালামকেই তো বোধহয় পাঠানো হয়েছিল, যতটুকু আমার আপনার ফেরেশতা এসেছিল, এবং ওনার টিপ অফ হিজ উইং এইভাবে উল্টে দেওয়া হয়েছিল পুরো নগরীকে, যেটি আমরা ডেড সি হিসেবে আমরা এখন। আল্লাহর আযাব তো ভয়ঙ্কর, এটা আমরা আমাদের ধারণা ক্ষমতারও বাইরে। আল্লাহ বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, উল্টে দিয়ে, মানে কত রকম করে তো আল্লাহ তাআলা আযাব দিতে পারে। ফেরেশতারা যা আমরা কোরআনুল কারীমে পাই, ওনারা শক্তিশালী এবং বিশাল আকৃতি। অবশ্যই। জি। তা আরেকটি আমি এখানে কোরআন থেকে বলতে চাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনে সূরা নাহলে বলছেন যে যদি কেউ তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ সে অনেক প্র্যাকটিসিং, মালাইকারা উফাত ঘটায় পবিত্র জীবন যাপন করা অবস্থায় তারা বলে সালামুন আলাইকুম, আপনারা দাখিল হন জান্নাতে আপনাদের উত্তম আমলের বিনিময়ে, এভাবে বলে তাদেরকে রূহ কবজ করেন। আবার উল্টো চিত্রটা আছে যে ফেরেশতারা কি করে, খুব খারাপভাবে তাদের রূহকে বের করে আনে, সেটা সূরা নাজিয়াতেও আছে, সেটাতে আমি আসছি। আরেকটি হলো ফেরেশতারা কিন্তু সিজদা করেন আল্লাহকে, যে সূরা নাহলে আছে, এবং তারা অহংকার করেন না। এটা আমাদের জন্য শিক্ষণীয়। কিছুক্ষণ আগে একজন ভাই এই প্রশ্নটি করেছিলেন, অহংকার যে আমাদেরকে কোথায় নিয়ে যায় এটা বলার অপেক্ষা রাখে না, ধ্বংস নিয়ে আসে। হ্যাঁ, যে অহংকার করে শয়তান কিন্তু তাকে আরো টেনে সেদিকেই নিয়ে যায়। তারপরে ইবলিস, আদম ও ফেরেশতাদের কাহিনী, এটা কয়েকবারই এসেছে কোরআনে রিপিটেডলি, এবং সেখানে দেখানো হয়েছে ফেরেশতারা বিনা বাক্য ব্যয়ে আদমকে যখন সিজদা করতে বলা হয় সিজদা করেছিল। তারা তো আল্লাহ তাআলাকে সিজদা করতই, কিন্তু ইবলিস সেখানে করলো না। এই ঘটনা আছে, এবং এখানেও আমরা দেখতে পাই যে অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। ইবলিস তখন বিতাড়িত হলো, অথচ সে অনেক ইবাদতও ছিল, তার জ্ঞানও ছিল, সবই ছিল, উচ্চ মর্যাদার অধিকারী করা হয়েছে, কিন্তু সে আল্লাহকে আর সাবমিশনে থাকবে না, এই ধরনের কাজ করার ফলে সে পুরোই তার সবকিছু নষ্ট হয়ে গেল তার। তারপরে সূরা আহজাবে আছে আল্লাহ তাআলা, আমরা যে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ি, সেই আয়াতটি 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাঁর নবীর প্রতি সালাম দরুদ ইত্যাদি করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য এই প্রার্থনা করে, তোমরাও নবীর জন্য সালাওয়াত প্রদান করো, তাকে যথাযথভাবে সালাম জানাও। তো এইগুলো কিন্তু আয়াত থেকে এসছে, এবং বলা হয় যে আমরা যখন আল্লাহর রাসূলের উপর কোনো দরুদ পড়ব, ফেরেশতা নিয়োজিত থাকে সেই দরুদটা ওনাকে পৌঁছে দিতে। এটা যে কত সুন্দর কথা, আমি উচ্চারণ করছি আর সেটা আসলে তেমন কি ফেরেশতা আমার কাছে আসছে, এই ফিলিংটা তো কত ইতিবাচক। জি জি, এই অনুভূতি নিয়ে কি আমরা পড়ি দরুদ, এটা কিন্তু পড়া উচিত, কারণ আল্লাহর রাসূলকে দরুদ পড়াটাও আমাদের জন্য বিশাল একটি ইবাদা, কারণ তাকে আমরা স্মরণ করছি যিনি ওহীকে ধারণ করেছিলেন। তারপরে সূরা শুআরাতে আসছে জিবরাইল আলাইহিস সালামের কথা, রুহুল আমিন বলা হয়েছে। সূরা নাহলে আসছে যে কিভাবে মৃত্যু ঘটান। তারপরে আছে সূরা ফুরকান ইত্যাদি। আরাফে ফেরেশতাদের বলেছে সিজদা করতে আদমকে, এই যে আনুগত্যটা। তারপরে ফুল অ্যালিজেন্স, কোনো উইদাউট এনি কোয়েশ্চেন। এখানে একটি জিনিস আমি একটু আবার বলি, যে আমরা জানি যে সূরা আলাক প্রথম নাজিলকৃত কোরআনে প্রথম 5টি আয়াত এসেছিল, এবং সেটা এসেছিল কিন্তু কাদরের রাতে, যে সূরা কাদরে, যেটার আবার একটি বর্ণনা পাওয়া যায় যে রাতটা কেমন, কিন্তু যেই আয়াতগুলো আসছে সেটা রাখা হয়েছে কিন্তু সূরা আলাকের প্রথম 5টি আয়াত হিসাবে, ইকরা, এভাবে।
ওই সময়ের ঘটনা আমরা জানি হাদিস থেকে, যে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং এসেছিলেন, ওনাকে পড়িয়েছেন এবং উনি পড়তে পারেননি, ওনাকে জোরে জড়িয়ে ধরেছেন, এরকম 3 বারের পর 4 বারের বার তিনি পড়তে পেরেছেন, অর্থাৎ ওনাকে শিখিয়ে গেছেন এই আয়াতগুলো। এবং এটা জিবরাইল আলাইহিস সালামের দায়িত্বের মতো ছিল তখন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাকে বারবার এভাবে বিভিন্ন নবী রাসূলের কাছে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অসংখ্যবার এসেছেন, কিন্তু এটা শুরু ছিল সূরা আলাক দিয়ে। জি, আরেকটি আপনাকে মনে পড়ে গেল, মিরাজের সময়ও কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সাথে নিয়ে গিয়েছিলেন। মানে এটাও তো একটি অলৌকিক সফর। জি, হ্যাঁ, যেটার ব্যাখ্যা দিতে গেলে আমরা এই জীবনের কোনো তত্ত্ব, কোনো থিওরি দিয়ে পারবো না, কিন্তু সেটা ঘটেছিল। কিন্তু এখন বলা হচ্ছে যে হ্যাঁ, আলোর গতিতে গেলে বা আলোর গতির চেয়ে বেশি গেলে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু ওনার জিনিসটা আমরা সেভাবে চিন্তা না করে আমরা বুঝতে পারি যে আল্লাহর ক্ষমতা অসীম। এবং সেটা আবার শুরুতে সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে সেই সত্তার যিনি মানে যিনি সমস্ত ত্রুটির ঊর্ধ্বে, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন যে মসজিদুল আকসা পর্যন্ত। তখন তো কাবা থেকে মসজিদুল আকসা অনেক দূরে ছিল, এটা কিন্তু ফেরেশতারা এই সমস্ত এই ব্যবস্থাপনা সমস্ত কিছু ওনারা করেছিলেন আল্লাহর হুকুমে। কাজে আমরা যে খুঁজে খুঁজে যখন এই ঘটনাগুলো দেখব, আমরা অবাক বিস্ময়ে দেখব যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কি না করিয়েছেন। এবং এরকমও আছে যে সাহাবীরা বসে আছেন, একজন কেউ এসছে খুব সুন্দর পরিপাটি, কোনো সফরের চিহ্ন নেই, তাকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন যে বলুন ইসলাম কি, হ্যাঁ ইত্যাদি, ঈমান কি ইত্যাদি। তখন সাহাবীরা খুবই অবাক হলেন যে কে। তখন আল্লাহর রাসূল বললেন যে শেখানোর জন্য এসেছিলেন উনি জিবরাইল আলাইহিস সালাম, একজন মানুষের রূপ ধরে এসেছিলেন। এবং ওহী আনার সময় উনি বিভিন্ন ফর্মে আসতেন আল্লাহর রাসূলের কাছে। হ্যাঁ, তো কাজে এগুলো আমাদের পুরোটাই প্রসেস, বিশ্বাসের ব্যাপার। এই জন্যই আমরা ওই ঘোষণার সময় বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ইত্যাদি। কাজে এই ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জ্ঞান অর্জনও করতে হবে যে তারা কত রকমের কাজ করে। এই জন্য সূরা নাজিয়াতে আমি আবার দেখছি সেখানে আল্লাহ বলছেন, আপনারা তো যে মেঘমালা নিয়ে যাওয়া, বৃষ্টি, রিজিক, এই যে শস্য হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে ওনারা। সূরা ইয়াসিনে আছে ওয়া আয়াতুল লাহুমুল আরদু মাইতাতু আহইনাহা, যে মৃত জমিন একে আমি সঞ্জীবিত করি। সঞ্জীবিত কিভাবে করেন? যে আল্লাহ তাআলা পানি পাঠান, এই পানি পাঠাচ্ছেনও কিন্তু কোনো একজন নিযুক্ত আছেন, দায়িত্বে আছেন যিনি, এবং সেটা মৃত জমিন এমন ভাবেই উর্বর হয়, তখন যেই জমিন কাঠফাটা রোদে ফাটা ফাটা হয়ে যায় সেখানেও দেখা যায় উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদ বের হচ্ছে, যেটা আমরা খাচ্ছি। ওখানে বলছে যে আরো অন্য জায়গায় আছে যে এটা কি তুমি করো না আমি করি, পানি বর্ষণ করি। ওয়াকিয়াতে আছে যে তোমরা কি ভেবে দেখেছো যে পানিটি পান করো, এটা কি তোমরা বানাও না? একটু বিরতিতে নিয়ে একটু ঘুরে আসি। জি জি, প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। ফিরে আসছি ইনশাআল্লাহু তাআলা শিগগিরই, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। সাথে রয়েছে আমি সালমা আইনি, আর আমার অতিথি রয়েছেন ডক্টর নাসিমা হাসান। আমরা আজকে আলোচনা করছিলাম ফেরেশতা এবং তাদের জগৎ সম্পর্কে, ইসলামের ব্যাপারে কি বলে, তারা আমাদের জীবনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং এটি আমরা কতটুকু মনে রাখছি। কেননা যিনি আমার সাথে সদা সর্বদা রয়েছেন এবং তারা তাদের, আমার নিজের পার্সোনালি সবসময় মনে হয় যে দু কাঁধে যে কিরামুন কাতিবিন রয়েছেন, সম্মানিত লেখক দ্বয়, তারা আমার সব কিছুই লিখে যাচ্ছেন, আমার জানা অবস্থায় না জানা অবস্থায়, এ থেকে নিস্তার নেই। তো এটি মনে করলে আসলে আমরা যে দৃষ্টিকোণ থেকে যে কোনো একটি ব্যাপারকে, বিষয়কে ব্যাখ্যা করব, ওই দৃষ্টিকোণ কিন্তু আমার জীবনের পাথেয় হয়ে দাঁড়াবে।
আমরা যেটিকে সিরিয়াসলি নেব সেটি আমার জন্য আশা করা যায় পজিটিভ দিকে আমাকে নিয়ে যাবে, আর যদি হাস্যরস বা কল্পনা মনে করি তাহলে সেটি সেদিকেই আমাকে টেনে নিয়ে যাবে। বিষয়গুলো খুব জরুরি, এই জন্যে আমাদের আজকের বিষয়ের অবতারণা। আমরা বিভিন্ন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেছি যারা মেজর, আল্লাহ তাআলা সবসময় যাদের কথা আমাদেরকে উল্লেখ করেছেন কে কোন কাজে নিয়োজিত সেটি আমরা একটু আজকে আবার মনে করে নিলাম। আর এখন আমরা একটি প্রশ্ন পার্টিনেন্ট আসতেই পারে, সেটি হচ্ছে যে আচ্ছা আমরা তো নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং অন্যান্য ফেরেশতারা আছেন তারা যে যার কাজে নিয়োজিত। তাহলে কি ওনারা শুধুমাত্র শুধু নবী রাসূলরা তো ওনাদের কাছে কি আসেন? ওনারা কি মহিলাদের সাথে কখনো কোনো কথোপকথন হয় না? এটি একটু মনের মধ্যে আসতেই পারে। তো এই বিষয়টি আমরা দেখি যে আসলে ঘটনাটি কি, ওনারা কি আমাদেরকে ভদ্রমহিলাদের সাথে তাদের কোনো যোগাযোগ রয়েছে কি না, এবং সেই যোগাযোগ কতখানি তাৎপর্যপূর্ণ আমাদের জন্য, নিজেদের জন্য। জি আপা, তাহলে এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। খুব সুন্দর প্রশ্ন। তো প্রথমত আমি বলি, ইসলামের যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন যেই ব্যক্তি তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার মতো মহিয়সী পবিত্র নারী ইতিহাসে পাওয়া বিরল, এবং তাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম পাঠাতেন, জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, মানে এটা কত আনন্দের। জি হ্যাঁ, আমরা তো আসলে দুনিয়াতে শুধু সম্পদ আর ভালো বাড়ি, ভালো থাকারটাকেই আনন্দ মনে করি, কিন্তু ইসলামের মূল শিক্ষা কিন্তু অন্য জায়গায়, যে আমার ভেতরে যে আত্মিক রুহানি যে শক্তিটা, আল্লাহর সাথে সংযোগ, এটা যত বাড়বে তত কিন্তু মানুষ তত ভালো থাকবে এই দুনিয়া এবং আখিরাতমুখী হবে। এবং তার এটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার সাথে যোগাযোগ করেছেন। আরেকটি পাওয়া যায় কোরআনে, আমরা যখন দেখব মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হ্যাঁ, জি। আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আরেকটি আছে ব্যাপার, যেটা সারা, মারিয়ামের কথা আমি বলছি। আচ্ছা, সারা মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনি বন্ধা ছিলেন। ওনাকে যখন সন্তান হবে এই খবর দেয়া হলো, তখন কিন্তু উনি খুবই আশ্চর্য হলেন, এবং উনি তখন বৃদ্ধা, উনি নিজেই বললেন এই বৃদ্ধার সন্তান হবে। তখন কিন্তু ফেরেশতারা তখন মানুষের রূপ ধরে এসেছিলেন, বলেছিলেন আল্লাহ যদি চান, মানে আল্লাহর তো হও বললেই যেখানে হয়ে যায়, যে আল্লাহর শক্তি যে কত বড় সেটা আসলে এখানে আল্লাহ আরেকটি উদাহরণ দেখালেন, যে সত্যি সত্যিই কিন্তু ওনার গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। এবং পরবর্তীতে আমি আরেকটি বলবো কোরআন থেকেই, আমি এখানে খুলে রেখেছি সূরা মারিয়ামের। এটা আমরা দর্শকরাও আজকে যদি পড়ি আমাদের খুব ভালো লাগবে। আমরা তো সূরা কাহাফও অনেকেই পড়ি, এটাও অর্থসহ পড়ে দেখবেন, বিশেষ করে বোনেরা, যেখানে মারিয়াম আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে ফেরেশতা, পুরো একটি সূরাই নাজিল হয়েছে ওনার নামেই এই সূরা, একজন নারী। আবার নিসাও কিন্তু অর্থ নারী। এখানে আছে যে 16 নম্বর থেকে শুরু, যে তিনি পরিবার পরিজন থেকে আলাদা হয়ে চলে গেলেন, আশ্রয় নিলেন। আমরা জানি যে এটা বাইতুল মাকদাসে। তারপর তিনি সেখানে পাঠালাম আমাদের রূহকে, আল্লাহ তাআলা বলছেন, মানে জিবরাইল আলাইহিস সালামকে, পূর্ণ মানব আকৃতিতে তিনি চলে আসলেন। তখন মারিয়াম আলাইহিস সালাম বলল, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। একজন পুরুষকে দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন, যে যদি আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। তখন ফেরেশতা মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তোমার ভয়ের কারণ নেই, এটা উৎস আছে, আমি তোমার রবের বার্তাবাহক, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করার সংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, কি করে পুত্র হবে আমার? আমাকে তো কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি, এবং আমি ব্যভিচারিণীও নই। 21 নম্বর আয়াতে যে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি ঠিকই বলেছ, তবে তোমার রব বলছেন এ কাজ আমার জন্য খুবই সহজ, এবং তাকে আমরা এই জন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য একটি নিদর্শন, আর সে হবে আমাদের পক্ষ থেকে রহমত। এই বিষয়টি ফয়সালা হয়েই আছে। এটা হলো কার সুসংবাদ? ঈসা আলাইহিস সালামের। এবং ঈসা আলাইহিস সালামকে পরিচয় করাই হয়েছে ঈসা ইবনে মারিয়াম, মানে সুবহানাল্লাহ। এই কথোপকথন ওনাদের মধ্যে হয়েছে। এবং 22 নম্বর আয়াতে মারিয়াম সূরার বলা হলো, তখন সে তাকে গর্ভ ধারণ করে, পরে গর্ভ নিয়ে দূরবর্তী স্থানে চলে যায়। পরবর্তীতে যখন লেবার পেইন হলো, প্রসবের কষ্টে, এবং আমি বলবো পৃথিবীর কোনো নারী এতটা কষ্ট এই সময় করেনি, কেননা তিনি নির্জনে ছিলেন, একাকী ছিলেন, এবং পিতাবিহীন সন্তান
প্রসব করছিলেন। এটা খুবই কঠিন একটি সিচুয়েশন। তখন কিন্তু তাকে ফেরেশতারা বলেছেন, উনি বলছিলেন হায় আমার যদি মৃত্যু হতো। তখন ফেরেশতারা, দুঃখ করো না, তোমার নিচ দিয়ে তোমার প্রভু তোমার রব একটি নহর সৃষ্টি করেছেন এবং খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, ওখান থেকে তোমার জন্য তাজা খেজুর পড়বে, তা খাও, পান করো এবং তোমার চক্ষু শীতল করো, এবং কোনো মানুষ দেখলে বলবে যে আমার রহমানের উদ্দেশ্যে এই যে এত লম্বা একটা কনভারসেশন দুটো স্থানে। কিন্তু প্রথমত ছিল বাইতুল মাকদাসে অবস্থায়, যখন উনি গর্ভধারণ করলেন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হুকুমে, সেটা কোন ফর্মে কিভাবে আমাদের জানার দরকারও নেই, কারণ এটা অলৌকিক একটি ব্যাপার, মিরাকল ছিল, এবং এই মিরাকল একজন নারীকে নিয়েই ঘটেছে, এবং সেই অলৌকিক সন্তানটি ছিলেন ঈসা আলাইহিস সালাম। উনিও একজন খুব বিখ্যাত একজন রাসূল। কাছেই আমরা দেখতে পাচ্ছি যে মারিয়াম আলাইহিস সালামের সাথে কিভাবে আল্লাহ তাআলা কত কাছাকাছি অবস্থানে যেন করছেন, এইভাবে জিবরাইলের মাধ্যমে কথা হয়েছে। এবং এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা, এটা কিন্তু আবার কোরআনে সন্নিবেশিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত আমরা পড়ব, যারা আরবি জানি না অর্থসহ পড়ব, এবং আমাদের মধ্যে তখন বোঝা যাবে যে আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা তাকে কিন্তু সিলেক্ট করেছেন যোগাযোগ করার জন্য। এটা কেন একজন নারীকে করলো, কেন একজন পুরুষকে করলো, এটা নয়, তারপরে প্রয়োজন হয়েছে। হ্যাঁ, এটা প্রয়োজন হয়েছে, এবং ওই ধরনের মানুষকেই তিনি সিলেক্ট করেছেন যাকে তার মনে হয়েছে যথার্থ। হ্যাঁ, কাজে এখানে আমরা কিন্তু সবসময় ওই যে যেটা বাস্তবে চলছে, কি নারী কি পুরুষ, নারী আগে না পুরুষ আগে, কার শক্তিমত্তা বেশি, বা পুরুষের ক্ষমতা কেন বেশি হবে, শারীরিক ক্ষমতা এবং আত্মিক যে ব্যাপারটি, এই দুটো কিন্তু কখনো এক নয়। আমরা যেন এটাকে এক করে না ফেলি, একেবারেই না। এবং এই যে ফেরেশতাগণ দুনিয়াতে নাজিল হয়েছেন, এখনো হচ্ছে, তারা আছেন, এবং আল্লাহ তাআলা কিন্তু যেমন বলেন যে তাহাজ্জুদের নামাজে তিনি তৃতীয় আসমানে নেমে আসেন। এই যে ফিলিংগুলো, তখন তো রহমতের ফেরেশতাও নেমে আসেন। সুবহানাল্লাহ। এই অনুভূতিগুলো নিয়ে যদি আমরা তাকে ডাকি, নিশ্চয়ই ফেরেশতারাও এই যে দুইজন আছেন, তারা কিন্তু আমাদের সাথে সব সময় আছেন, কখনোই আমাদের ছেড়ে যান না। এটা যদি ভুলে না যাই, তাহলে আমরা কোরআন অধ্যয়ন করব, জীবনকে কোরআনের আলোকেই সাজাবো। কাজে ফেরেশতাদের নিয়ে আজকে যে এতগুলো আমরা কথা বললাম, বেশি তো বলতে পারিনি, যাই বলার চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞানে, এটা আমাদেরকে এই শেখায় বাস্তববাদী হওয়া। জি জি, যে আমি খারাপ কাজ করব না, জি, আল্লাহর কাছে যাতে পার হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের জীবনের শেষ সময়টুকু যাতে সুন্দর হয়, আমাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবেন, তিনি যাতে আমাদের জন্য সুগন্ধি নিয়ে আসেন এবং কোমলভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেন, আমরা সেই দোয়া করি। আপা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে অসম্ভব সুন্দর একটি বিষয়, আমার পার্সোনালি খুব পছন্দের একটি বিষয় নিয়ে আমরা আলাপ করেছি, এবং এখানে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের চারিপাশে ফেরেশতা নিযুক্ত রয়েছেন, তারা আমাদের জন্য ঢাল স্বরূপ। আমরা যদি মুমিন হওয়ার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলি, তাহলে কিন্তু তারা আমাদেরকে ঘিরে থাকবেন, আমাদেরকে নিরাপত্তা বিধান করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং করে যাচ্ছেন সদানিয়ত। এখানে আরেকটি প্রশ্ন বা কিউরিওসিটি থাকতেই পারে যে ফেরেশতাদের মৃত্যু হবে কিনা। ফেরেশতারা সবাই যখন আমরা চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং আমাদের ফয়সালা হয়ে যাবে, তখন তাদেরও মৃত্যু হবে, এবং একদম শেষ পর্যন্ত চলে যাবেন হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা চলে যেতে বলবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।